দক্ষিণবঙ্গের অনেকাংশে আস্তে আস্তে করে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে, এবং উপকূলের বেশ কিছু অংশে ঘন কালো মেঘ তৈরি হয়েছে, যার ফলে বজ্রপাতও কিন্তু হচ্ছে। এদিকে কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে, এবং দীঘা কন্টাই থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুরের এবং আরামবাগ, চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের দিকেও কিন্তু মেঘ তৈরি হয়েছে। অর্থাৎ বজ্রপাত কিন্তু সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে এই মুহূর্তে বজ্রপাত হচ্ছে কিনা অথবা মেঘ প্রবেশ করেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তবে বেশিরভাগ নিম্নচাপের অংশটা এখনো বাংলাদেশে রয়েছে, যেহেতু নিম্নচাপটা আগেই প্রবেশ করেছে বাংলাদেশের দিকে, এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ থেকে এটি আস্তে আস্তে উত্তর পশ্চিম ভাগ দিকে বাঁক নিচ্ছে, যার কারণে এটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু এটি যাবে আমরা দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে করে কিন্তু এটি বাংলার দিকে প্রবেশ করবে। এদিকে আগরতলা, অম্বাসা, আমারপুর এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি, তো ত্রিপুরার দিকেও মেঘ উঠে গেছে গিয়ে, ব্যাপকভাবে মেঘ উঠেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, মতিরহাট, মাদারীপুর, বরিশাল, কলাপাড়া, খুলনা, শ্যামনগর, লোহাগাড়া এই দিকগুলোতেও কিন্তু মেঘ প্রবেশ করে গেছে। অর্থাৎ নিম্নচাপ আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে গিয়ে। এবার আমরা দেখে নেব সরাসরি কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে, মেঘ সমেত বৃষ্টি। তো তার জন্য আমাদেরকে নতুন মোড, রেডার মোডে আসতে লাগবে, এবং রেডার মোডে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন সব জায়গায় মেঘ উঠলেও কিন্তু সব জায়গায় যে বৃষ্টি হচ্ছে এমনটি নয়। যেমন বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি জুম করলে শ্রীরামপুর, পানিহাটি, বারাসাত, বালি, ডানকুনি, গঙ্গাধরপুর এবং গোর্ধাপি এই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে জঙ্গলপাড়া, আমতা, তারপর হচ্ছে কোলাঘাট, বাগনান এই দিকগুলোতেও আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সঙ্গে চন্দ্রকোনা, তারপর হচ্ছে শালবনী, গোয়ালতর, রায়পুর, শিলদা এই দিকগুলোতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, একটা বৃষ্টি তৈরি হয়েছে। যে যে জায়গাগুলোর আমরা নাম বলছি এই জায়গাগুলো থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানতে ভুলবেন না আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা। বাদ বাকি পুরুলিয়ার কিছু কিছু জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, ঘোষকারা, বোলপুর, এদিকে নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায় যেমন শান্তিপুর, কৃষ্ণনগর এবং আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এদিকে কিন্তু তেমন কোনো একটা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি না। খুবই হালকা হালকা কয়েক বস্তা কোনো কোনো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, এবং বেশিরভাগটা দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের পাবনা দিকেও বৃষ্টি চালু হয়ে গেছে গিয়ে, লখাই, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ, বিশ্বম্বরপুর, সিলেট পূর্বভাগে, এদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। কলাপাড়া, মাঠবেড়িয়া, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিক থেকে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে দেখে নেবো যে রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার দিকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তবে আমরা দুপুরবেলা তো দেখতে পাচ্ছি অনেক জায়গাতে বৃষ্টি চালু হয়েছে বা কিছুক্ষণের মধ্যে চালু হবে। তবে আমরা রাত্রেবেলার দিকে শুধু যদি বৃষ্টি দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে ঝাড়খালি অর্থাৎ সুন্দরবন দিকটাতে, ঝাড়খালি, রায়দিঘি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, একই সঙ্গে কুমিরবাড়ি, গোসাবা, এদিকে দেখা যাচ্ছে হিঙ্গলগঞ্জ, টাকি এবং বসিরহাটের দিকটাতে। আর বাদ বাকি সাতক্ষীরার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, এবং বাংলাদেশের ঢাকা, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, কিশোরগঞ্জ, মাদান, সিলেট এবং কালাই, রংপুর এদিকগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু যদি আমরা এগোলে আমরা যখন 20 তারিখ থেকে 21 তারিখে প্রবেশ করছি তখন আমরা রাত 2টো থেকে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। হলদিয়া, নামখানা,
ফ্রেজারগঞ্জ, জয়নগর, বারুইপুর দিকটাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া অর্থাৎ উত্তর 24 পরগনা এবং হুগলি এবং হাওড়া কলকাতা হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এদিকটাতে। কিন্তু আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, জঙ্গিপুরে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। বাদবাকি পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। এদিকে কালাই, রাজশাহীতে একটু ভারী বৃষ্টি হতে পারে, সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং গুয়াহাটির দিকে, অসমের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশের লখাই, আগরতলা, ত্রিপুরার লোহাগাড়া, মাদারীপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এবং শ্যামনগর একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। এরপর আমরা এটাকে চলে যাব গিয়ে ভোর 6টার দিকে এবং ভোর 6টার দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে কৈশোরী এবং চন্দ্রকোনা, খানাকুল, ঘাটাল, জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাত, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। হলদিয়া, জয়নগর, গোসাবা দিকটাতে। একই সঙ্গে মুর্শিদাবাদ এবং বহরমপুর, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাতুলি, বড়ুয়ান, খড়গ্রাম, গোকর্ণ, মাল্লারপুর, রামপুরহাট, সাগরদিঘি এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। আর বাদবাকি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর এদিকেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে অসমের দিকেও আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। এদিকে চিটাগং, মহেশখালীর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এ হচ্ছে ভোরবেলা নাগাদ কন্ডিশন বা সকালবেলা নাগাদ কন্ডিশন। দুপুরবেলা গেলে কিন্তু 21 তারিখ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে যেখানে আমরা মেদিনীপুরের দক্ষিণ ভাগে বেলদা, বালিচক, সাবেন, কৈশোরী, বেলি, ঝাড়গ্রাম, বিনপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, আমলাগোড়া, কতুলপুর, বিষ্ণুপুর, খণ্ডঘোষ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, গলসি, সোনামুখী, ভাতার, গোসকারা, মাঙ্গালকোট, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। কলকাতার দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। কলকাতা, নিউ টাউন, বজবজ, আমতা, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, মন্তেশ্বর, পাতুলি, তারপর হচ্ছে কেতুগ্রাম, সিউড়ি এদিকগুলোতে। একই সঙ্গে রাজশাহী, লালপুর, ইসরুদি, তারপর হচ্ছে বাঙ্গুরা, নাটোর, সিংড়া, মোহনপুর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ত্রিপুরা এবং দক্ষিণ ভাগে বাংলাদেশ সেখানেও ভারী বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুর 1টার দিকে ঘটতে পারে। আমরা 21 তারিখের মধ্যে অনেকটা টাইম কভার করে দিলাম কারণ বৃষ্টিটা অনেকটা বেড়েছে। এরপর আমরা যদি বৃহস্পতিবার 22 তারিখ থেকে দেখুন, 22 তারিখেও কিন্তু সকালবেলা ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা অনেক জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু দুপুর হতে না হতে সেই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। নিম্নচাপে কিন্তু অনেক জায়গাতে ভয়ঙ্কর বৃষ্টির কন্ডিশন হচ্ছে, যার মধ্যে রয়েছে বেলদা এবং তার আশেপাশে বেশ কিছু অংশ, কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, এগরা, মোহনপুর সাইডটাতে। বাদবাকি কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, বারুইপুর, কলকাতা, গোয়ালতর, চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির চান্স নেই, কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে শান্তিপুর, মেমারি, পান্ডুয়া, বর্ধমান, কৃষ্ণনগর, পাতুলি, মন্তেশ্বর, চাপড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কাটোয়া, মুর্শিদাবাদেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। এদিকে আলিপুর দুয়ার সাইডটা, কোচবিহার, বানেশ্বর, তুফানগঞ্জ, তামারহাট অর্থাৎ কিছুটা অসম এবং কিছুটা উত্তরবঙ্গ, অসম ঘেঁষুয়া সেখানে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কিশোরগঞ্জ দিকটাতে বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি। এই হচ্ছে 22 তারিখ দুপুর 2টোর সময়কার আপডেট। তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে গেলে বিকেল 5টার দিকে একটু বৃষ্টি
তো কলকাতা এবং তার আশেপাশে এবং উপকূলের দিকে কমবে, কিন্তু বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, কাটোয়া, রামপুরহাট, বাঁকুড়া, পুরুলিয়া এবং বাংলাদেশের রাজশাহী সাইডে, মেহেরপুর সাইডে এবং রংপুর, আর এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম, গ্যাংটক এদিকগুলোতে। এরপর আমরা যদি আরেকটু এগালে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা একটু বৃষ্টির কমলেও আমরা ভোরবেলা থেকে আবার বৃষ্টি একটু বাড়তে দেখতে পাচ্ছি। ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তৈরি হবে। বিশেষ করে শনিবার 24 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি বাড়বে 24 তারিখে। আমরা যদি 25 তারিখ থেকে, অর্থাৎ রোববারেও কিন্তু আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। বিশেষ করে দক্ষিণবঙ্গের অনেকাংশে ভারী বৃষ্টির কিন্তু পরিস্থিতি আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি।